ঠিক আছে। ওকে, ক্লাসটা শুরু করি। প্রথমেই হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বইসো, ঠিক আছে? খাতা কলম নিয়ে বইসো, দেখবা অনেক কিছু আমি বলবো প্লাস মুছে দিব। তো ওগুলো তোমাদের লিখে থাকা উচিত। আর যতই লিখবা ক্লাসে, আমি আস্তে আস্তেই লিখি, তোমরাও যদি আমার সাথে লিখো তাহলে দেখবা যে ক্লাসে বসে বসেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তো একবার প্র্যাকটিস হয়ে যাবে, বাসায় আরেকবার প্র্যাকটিস করলে এই জিনিসগুলো তোমরা আর ভুলবা না, ঠিক আছে? তো আজকে এটা একটু সাধারণ গণিত হবে না, আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে উচ্চতর গণিত হবে। এখানে এডিটটা করা হয় নাই। উচ্চতর গণিত অধ্যায় 1, অধ্যায় 1 উচ্চতর গণিতেরই ক্লাস হবে আমাদের। উচ্চতর গণিত প্রথম অধ্যায়ের নাম কি বলো? উচ্চতর গণিত প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সেট ফাংশন, তাই না? উচ্চতর গণিত সাধারণ গণিতের বাস্তব সংখ্যা, আর এটা হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন। ওকে। তো যাই হোক, এখানে আমরা আসলে আজকের ক্লাসটায় আমরা হচ্ছে যে টাইপগুলো দেখবো খুবই সহজ, যেগুলো তোমরা অলরেডি মনে হয় পারো সাধারণ গণিতে। তো আমি এটা ডিসকাস করতে চাই নাই, বাট যেহেতু আমরা হচ্ছে সবকিছু একদম আলোচনা করব, কোনো কিছু বাদ দিব না, তাই হচ্ছে আমি এই সহজ লেকচারটা আজকে রাখলাম। তো দেখা যাবে যে আমাদের ক্লাসটা খুবই দ্রুত আজকে শেষ হবে, 1 ঘন্টার মধ্যে আশা করি যে শেষ হয়ে যাবে আজকের ক্লাসটা, বা 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগতে পারে। আর এরপরে হচ্ছে নেক্সট ক্লাস যেটা করবা, এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে, বা চ্যাপ্টার 2 এর সাথে দেখবা 1 আর 2, উচ্চতর গণিতের চ্যাপ্টার 1 আর 2 হচ্ছে তোমার মিক্স করে কোয়েশ্চেন আসে। তো যদি মিক্স করেও কোয়েশ্চেন আসে, তাহলে নেক্সট ক্লাসটা মানে উচ্চতর গণিতের সৃজনশীল সলভ ক্লাস নাম্বার 2। আচ্ছা, এমসিকিউ ক্লাসগুলো করছো আজকে? যারা জয়েন আছো তারা বলো তো, তোমরা কি এমসিকিউ ক্লাসগুলো করছো? ভাইয়া করছি আমি। আচ্ছা, এমসিকিউ করছি। ক্লাস দুইটাই করছো না? উচ্চতর গণিতে দুইটা এমসিকিউ ক্লাস হইছে এখন পর্যন্ত, দুইটাই করছো। দুইটা করলে তোমাদের কাজ হবে গিয়া ওই এমসিকিউ গুলা একদম সুন্দর করে, তোমাদের কাছে সাপ্লিমেন্ট থাক, টেস্ট পেপার থাক, 23-24 যে সালের টেস্ট পেপার থাক অথবা গাইড থাক, ওইখানে যত টাইপের প্রশ্ন আছে সবকিছু সলভ করে ফেলবা। এক এক দিন আমি এক একটা টাইপ বুঝাবো, ওইখানে যতগুলা প্রশ্ন আছে একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে আমার সাথে সলভ করে ফেলবা, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। এখানে দেখো, প্রথমে আমাদের টাইপ 1-এ আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে উপসেট, শক্তি সেট নির্ণয় ও শক্তি সেট সম্পর্কিত যে প্রমাণ আছে, সেই প্রমাণগুলো আজকে আমরা এই ক্লাসে দেখবো। সো দেখো, তোমরা যদি পারো তাহলে হচ্ছে আমার সাথে সাথে করে ফেলো, একবার তোমাদের নতুন করে প্র্যাকটিস হয়ে যাবে। যতবার করবা ততই তোমাদের জন্য হচ্ছে ভালো। তো দেখো, প্রথম প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, x² < 4, মানে হচ্ছে আমাদের এক্স গুলা আসবে কোথা থেকে বলতো? জেড থেকে। আর জেড আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা এখনই সলভ করার সময় এটা দেখবো। আর বি দেওয়া আছে এটা, x বিলংস টু n সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং s < 5। আর সি আমাদের একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 3, 5। এখন আমাকে বলছে কি, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা থেকে সেট গঠন থেকে তালিকা, এগুলো আশা করি তোমরা পারো, পারো না বলো তো? হ্যাঁ ভাই পারি। তাহলে পারলে এটা আমাকে তোমরা বলো, আমি কি লিখবো এখানে? সি সমান সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 3, 5, এক্স তোমরাই বিলংস টু আমাকে বলো আমি এখানে কি দিব বলো তো। সি সমান সমান আমি যদি সেট গঠন পদ্ধতিতে লিখি, এক্স তাহলে আমরা বিলংস টু এক্স সাজ বিলংস দ্যাট, টু সাজেস আচ্ছা বলো ডব্লিউ। আগে এক্স কোথা থেকে আসবে? আচ্ছা, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, তাই না? আচ্ছা, জি। তাহলে এক্স, তা ডিরেক্টলি তুমি প্রথমেই লিখতে পারো যে x বিলংস টু n, ডিরেক্টলি লিখে দিতে পারো যে এক্স বিলংস টু এক্স এন বিলংস টু এন সাজ সাজ দ্যাট এক্স কেমন হবে এক্স বলো তো? এক্স কি হবে? তুমি চাইলে মৌলিক এক্স সংখ্যাও দিতে পারো, মৌলিক সংখ্যা মৌলিক দুইটা। সংখ্যাও দিতে পারো, বিজোড় সংখ্যাও দিতে পারো, তাই না? তো মৌলিক সংখ্যাও দিতে পারো, বিজোড় সংখ্যাও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি ধরো বিজোড় সংখ্যা দিয়ে করাই, কারণ মৌলিক সংখ্যা অনেকে মৌলিক সংখ্যাটা ভালো মতো বুঝে না। তো ধরো বেজোড় সংখ্যাই দিলাম, বেজোড় সংখ্যা একদম সহজ হয়ে যাবে। তো দেখো, বেজোড় সংখ্যা যদি হয়, তাহলে আমাদের এই এক্স এর ভ্যালুটা কি হবে বলতো? 3-এর থেকে কি হবে? আচ্ছা, 3-এর সমান অথবা 3-এর থেকে বড় হবে, এইভাবে দিতে পারো। 5-এর সমান অথবা 5-এর থেকে বড় হবে। তো এইভাবে একবার লিখা যায়। এই কন্ডিশনটাকে অন্যভাবে কিভাবে লিখা যায় বলতো? অন্যভাবে আমি চাইলে যদি লিখি, কিভাবে লিখতে পারবো বলতো? এই যে দেখো, 1 থেকে বড়, এবং 7 থেকে ছোট। তো জি এটা ভাই। লিখলেও রাইট, এটা লিখলেও রাইট। তো এই রাইট। ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন, ঠিক আছে? তো সবাই আশা করি এটা আগে থাকতেই পারতা। তো যে কোনো ভাবে করতে পারো। তুমি চাইলে এটারে বেজোড় সংখ্যা না দিয়ে যদি মৌলিক সংখ্যা দিতা, তাও হইতো। কন্ডিশনটা হইতো 2-এর থেকে বড় আর হচ্ছে 7-এর থেকে ছোট, তাহলেই হইতো, ঠিক আছে? মৌলিক সংখ্যা কন্ডিশন যদি দিতা তাও হইতো। তোমার যেইভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু তোমরা এটা লিখতে পারো, এমন না যে বাধা ধরা যেটা জানো ওটা লিখলে ওইটাই লিখতে হবে, এমন না। তো দেখো, আমি আসলে আজকে তোমাদের মূলত এই টাইপগুলোতে 4টা সৃজনশীল অ্যাড করেছি। তো ওই 4টা সৃজনশীলের মধ্যে এই টাইপের মধ্যে যেগুলো পড়ছে ক খ অথবা গ যেটাই হোক, সেটা এখানে রাখছি। গ হচ্ছে বা ক খ,
মানে যেগুলো টাইপ ভিত্তিক ওগুলো আমি সেম সৃজনশীল থেকে টাইপ অনুযায়ী ভাগ করে ফেলছি। সো যেমন এই টাইপের মধ্যে ক আর খ নাম্বারটা পড়ছে, তো এখন আমরা এখানে ক আর খ নাম্বারটা করতেছি। তো ক নাম্বারটা অলরেডি আমরা করে ফেললাম, খ নাম্বারটা বলো তো পারবা কিনা? জি ভাই পারবো। অবশ্যই পারবা, তাহলে পারলে চলো আমার সাথে সাথে করে ফেলো, নাকি এইচডব্লিউ দিয়ে দিব? আমার সাথে সাথে করবা নাকি এইচডব্লিউ দিব বলো? ভাই আপনার ভাই সাথে এসডব্লিউ। সাথে করবো। ওকে চলো আমার সাথে সাথে করে ফেলো। তো এখানে আমাদের এখান থেকে দেওয়া আছে এই যে বি, বি সেটকে আমরা হচ্ছে তালিকা পদ্ধতি আগে প্রকাশ করে ফেলি। তো বি সেটকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এক্স বিলংস টু এন, এক্স বিজোড় সংখ্যা এবং 5-এর থেকে ছোট। তাহলে আমারে বলো তো কত কত হবে উপাদানগুলো, বি এর উপাদানগুলো কত কত হবে বলো? 2 4। ওকে, আমরা একের খ করতেছি। তো আমাদের এখানে বি এর উপাদানগুলো হবে কি হচ্ছে আমাদের শুধুমাত্র বেজোড় সংখ্যা। তাহলে আমরা হচ্ছে 1 3 5 আসবে 5-এর থেকে ছোট, তার মানে আমরা শুধুমাত্র 1 3 2 পাইলাম। 3। 2 3 হবে কেন বলো? 1 3, টু তো বেজোড় সংখ্যা না, টু তো জোড় সংখ্যা। তাহলে হচ্ছে বি হচ্ছে কি 1 3। আর সি ডিরেক্টলি আমাদের দেওয়া আছে, সি আমাদের ডিরেক্টলি কত দেওয়া আছে বলো তো? সি আমাদের থ্রি দেওয়া আছে হচ্ছে ফাইভ কি 3 5। ওকে 3 5 দিয়ে আছে। এখানে আমাদের কি বলছে বলতো? পি অফ বি আমাদের কি বলছে বলতো? পি অফ বি পি অফ বি। ইউনিয়ন পি অফ সি, তারপর হচ্ছে পি অফ বি ইউনিয়ন সি। তাহলে আগে আমাদের বের করতে হবে পি অফ বি, পি অফ সি, তারপরে বের করতে হবে পি অফ বি ইউনিয়ন সি। আমার কাছে বি আছে সি আছে, তাহলে একটা কাজ করি না কেন, আমরা আগে বি ইউনিয়ন সিটাকে আগে বের করে নিই। আগে এটাই করে নিই তাই না, আগে এখানে লিখে এটারই করে নিই। তো বি ইউনিয়ন সি কি আসবে বলো তো আমাকে? বি ইউনিয়ন সি, তাহলে ওয়ান আমি যদি এখানে থ্রি লিখি 1 3, ইউনিয়ন হচ্ছে আমাদের কি আসবে বলতো? 3 5। তো ইউনিয়ন ওয়ান করলে আমাদের থ্রি আলটিমেটলি কি হবে, কি আসবে বলতো? বি ইউনিয়ন সি তুমি কি ওয়ান পাবা? থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ রাইট, এটা পাবা। তো এটা পাইলাম। এখন আমাদের পি অফ বি, পি অফ বি কথাটার মানে কি আমারে বলো তো, তোমরা তো জানো, বলো পি অফ বি কথাটার মানে কি? শক্তি হচ্ছে 2n। হ্যাঁ, শক্তি সেট, মানে এই সেটটা থেকে যেই কটা উপসেট গঠন করা যাবে তাদের সবাইকে নিয়ে যে সেটটা হবে সেটাই হচ্ছে পি অফ বি। মানে বুঝতে পারছো, এই বি একটা সেট সি একটা সেট, তার মানে বি থেকে যতগুলা সেট গঠন করা যাবে তাদের সবাইকে নিয়ে যে আরেকটা সেট গঠিত হবে সেটাই হচ্ছে শক্তি সেট, পি অফ বি। আর যে কটা সেট গঠন করা যাবে তাদেরকে আমরা কি বলবো বলতো? শক্তি সেটের উপাদানগুলা ওই সেটের উপসেট। এটা কি জানো যে শক্তি সেটের যে উপাদান আছে সেটা হচ্ছে আমাদের মূল সেটের কি উপসেট? শক্তি উপাদান সেটের উপসেট। উপাদান সংখ্যা মূল সেটের উপসেট, তাই না? উপসেট। ওকে, তাহলে পি অফ বি যদি আমি করি তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল 1 নিয়ে একটা উপসেট বানাইতে পারি, তারপর হচ্ছে কি বলতো 3 নিয়ে আরেকটা উপসেট বানাইতে পারি, তারপর হচ্ছে 1 3 নিয়ে আরেকটা উপসেট বানাইতে পারি, আর আরেকটা উপসেট হবে আমাদের ফাঁকা। এই যে দেখো, বি সেটের উপাদান সংখ্যা ছিল দুইটা, 2 টু দি পাওয়ার n সংখ্যক আমরা উপসেট পাবো, তার মানে 2 স্কোয়ার মানে 4টা। আমরা পাইছি না শক্তি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 পাইছি না? তো এটা ম্যাথের জি পার্ট ভাই। না, তোমরা এটাও আই গেস জানো, তাও আমি একটুখানি রিমাইন্ডার দেওয়ার জন্য বলতেছি। তো আজকে মনে করো তোমরা যাই দেখবা সবকিছু মনে করো যে রিভিশন প্লাস রিমাইন্ডার, আর যারা পারো না তাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, পি অফ বি আমরা বের করে ফেললাম। এখন আমরা কি বের করবো বলতো? পি অফ সি। তাহলে পি অফ সি কত আসবে বলো? ফার্স্ট অফ অল আমাদের আসবে হচ্ছে 3। ফার্স্ট অফ অল এই যে দেখো, শক্তি সেটে কিন্তু এই যে ব্র্যাকেট এটা মাস্ট, এই কেউ যদি এই ব্র্যাকেটের জায়গায় ভুল করো তাহলে কিন্তু কাটা খাবা। ঠিক আছে, শক্তি সেট মানে হচ্ছে সবগুলো উপসেট নিয়ে গঠিত সেট, তার মানে এটাও একটা সেট। আর এই জন্য এটা আমরা দিছি, আর উপাদানগুলো আলাদা আলাদা সেট, তাই এদেরকে কমা দিয়ে দিয়ে লিখি। তো এখানে আমাদের সি যেটা হবে, সি এর জন্য যে পি অফ সি, একটা হবে 3, আরেকটা উপাদান হবে কত বলো তো? 5, আরেকটা উপাদান কত হবে বলো তো? 3, 5, আরেকটা উপাদান কত হবে? ফাঁকা। আরেকটা উপাদান কত হবে? ফাঁকা। সবাই আশা করি এটা বুঝছো তাই না, পি অফ বি। এবার আমরা কি বের করবো বলো তো? পি অফ বি ইউনিয়ন সি। ওকে, পি অফ বি ইউনিয়ন সি। এখন আমাকে বলো তো পি অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কয়টা হবে? বলো 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 পি অফ বি ইউনিয়ন সংখ্যা বলো, এটার উপাদান সংখ্যা কত হবে? বি ইউনিয়ন 3। সি এর উপাদান সংখ্যা 3টা, তাহলে পি অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা হবে 8টা, 2 কিউব। 8টা। বুঝছো না? আচ্ছা, এটা জি। করার আগে আমরা এই কাজটা করে নিই। দেখো আমাদের এতটুকু পাঠ করা শেষ, এতটুকু পাঠ করা শেষ। এখন আমরা এই কাজটা একটু একটু করে নিই, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে, নাহলে আবার এগুলো লেখা লাগবে। তো এখানে আমরা জাস্ট পি অফ বি ইউনিয়ন পি অফ সি, আমি কি সেট লিখে লিখে করবো নাকি ডিরেক্ট লিখে দেবো বলো তো? ডিরেক্ট লিখে দেন। আচ্ছা ডিরেক্ট লিখে দিই। দেখো যেহেতু এখানে উপরেই দুইটা সেট আছে, ডিরেক্ট যদি লিখে দেই তাহলে 1 আছে, 1 নিয়ে নিব, নিলাম 1। ঠিক আছে, 3 আছে, এই দুইটাতেই 3 আছে, তারপর 1 এর পর 3, 3 নিয়ে নিলাম, 3 নিয়ে নিলাম। ইউনিয়ন মানে কি সবাইকে নিয়ে নিতে হবে, 3 নিয়ে নিছি। তারপর হচ্ছে আমাদের 5 আছে, 5 কেও আমরা নিয়ে নিই। 3 এর পরে আছে 5, তাহলে 5 কেও আমরা নিয়ে নিলাম।
ওকে, 5 এর পরে কাকে নিব বলো তো? 1 3, 1 3 কে নিয়ে নিই, 1,3, 1 3 কে নিয়ে নিলাম। 1 3 এর পরে কে আছে নেওয়া বাকি? 3 5 আছে, তো 3 5 কেও নিয়ে নিই, 3 5 কে নিয়ে নিই। আর কে নেওয়া বাকি আছে বলো? ফাঁকা। ফাঁকা সেট। এই তো ঠিক আছে না, দেখো তো 1 ঠিক 3 আছে 5। কি বলো? হ্যাঁ, আমাদের জি ভাইয়া। যতগুলা উপাদান আছে সবাইকে আমরা নিয়ে নিছি। এখন একটা উপাদান যদি দুইবার থাকে নিবা কয়বার? সেটের নিয়ম অনুযায়ী তো জানো, একটা উপাদান একবার। যদি দুইবার থাকে তাহলে আমরা নিব একবার। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে পি অফ বি ইউনিয়ন পি অফ সি, তাহলে এটা আমরা পাইছি। ওকে, এখন আমাদের আচ্ছা এই চিহ্নটার মানে কি এটা বুঝো তো? আগে প্রশ্নই তো এতক্ষণ ধরে বলি নাই, এই চিহ্নটার মানে কি বলো? উপসেট। উপসেট চিহ্ন, রাইট। এখন আমাদের দেখতে হবে পি অফ, এই যে এই পুরাটা আমরা নির্ণয় করে ফেলছি, এই সাইডটা পুরাটা আমরা নির্ণয় করে ফেলছি। এখন আমাদের এই সাইডটা নির্ণয় করতে হবে, আর দেখতে হবে এইটার মধ্যে যে উপাদান আছে এইটার মধ্যে আছে কিনা। এটার মধ্যে যে উপাদান আছে এটাতে বেশি থাক সমস্যা নেই, বাট এটার মধ্যে যা আছে এটার মধ্যে কি অবশ্যই অবশ্যই থাকতে হবে, তাহলেই বলবো এই সম্পর্কটা সঠিক। আর এই সাইনটার নাম হচ্ছে উপসেট সাইন। এই সাইনটার নাম কি ভাইয়া? উপসেট সাইন। ঠিক আছে, তো এখন আমাদের জাস্ট দরকার হচ্ছে পি অফ বি ইউনিয়ন সি, তাহলে পি অফ বি ইউনিয়ন সি। ওকে, তো এইটা তোমরা আমাকে বলবা যে এখানে কি কি উপাদান হবে বি ইউনিয়ন সি। তাহলে এই যে বি 1 ইউনিয়ন সি 3 হচ্ছে 5। 1 3 5, তাহলে আমরা সিঙ্গেলি ফার্স্ট অফ অল 1 নিব, তারপর হচ্ছে আমরা সিঙ্গেলি 3 নিব, তারপর হচ্ছে আমরা সিঙ্গেলি কত নিব? 5 5। কে নিব। ওকে, এরপরে দুইটা দুইটা করে নিব তাই না? এরপরে কত 1 কত নিব? 3। 1 1 3 নিব, 3। 1 1 3 3 1 নিব, 5। তারপর হচ্ছে আমরা 1 5 কে নিব, তারপর হচ্ছে আমরা কত নিব বলো? 1 3 3 1 5। 5, তারপর হচ্ছে 3 আমরা 5। 3 5 কে নিব। আর নেওয়া যায়? না ভাইয়া। 1 3 তারপর 1 5 3 1 5, 3 আর 5 নেওয়া যায়। তিনটা নিতে হবে। এরপরে হচ্ছে আমাদের তিনটা করে নিব, 1 3 5। ওকে, এরপরে লাস্টে আমরা কি নিব বলো তো? ফাঁকা। ফাঁকা সেট। ওকে, তাহলে আমরা এখানে ফাঁকা নিয়ে নিলাম। দেখো আটটা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 জি 7 ভাই 8 হয়েছে। হয়েছে। এখন দেখো খেয়াল করার যেটা বিষয়, আমাদের প্রুফ করতে হবে যে পি অফ বি, এই যে এই জিনিসের মধ্যে এইটার মধ্যে যা আছে এটার মধ্যে তা আছে কিনা। দেখো 1 1 আছে, 3 3 আছে, 5 5 আছে, 1 3 1 3 আছে, 3 5 3 5। দেখো 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 দেখো, এইটার মধ্যে যা আছে সবগুলো এইটার থেকে আসছে আমরা বলতে পারি, তাই না? তাহলে এটার মধ্যে যা আছে এটাতে বেশি আছে বাট এটাতে কম আছে, কিন্তু এটাতে যাই আছে সবগুলো এটার মধ্যে আছে। তার মানে এই সেটটা থেকে এই সেটটা বানানো হয়েছে যদি বলি, তাহলে কি ভুল হবে বলো? এই সেটের উপাদানগুলোকে নিয়ে এই সেটটা বানানো হয়েছে, এটা যদি আমি বলি ভুল হবে? না ভাইয়া। এই সেটের উপাদান নিয়ে এই সেট বানানো হয়েছে, এটা বললে আমার কোনো ভুল হবে না। তার মানে আমরা বলতে পারি যে পাওয়ার অফ বি ইউনিয়ন আমাদের পাওয়ার অফ সি উপসেট, এটা কার উপসেট? পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপসেট। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো মানে আমরা প্রুফ করছি, আচ্ছা সরি প্রুফ লিখে দিব আমরা, তাহলে আমরা এখানে বলতে পারি যে আচ্ছা এটা ঘটনাটা সঠিক, তাহলে আমরা এটা বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রুফ। গুড। ওকে, তো এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। আশা করি সবাই নিজেরাই পারছো তোমরা, তারপর আমি বুঝে দিলাম। তুলে ফেলছো না সবাই? জি। তুলে ভাইয়া ফেলছো বলো? ওকে ঠিক আছে, ঠিক আছে, তো এটা মুছে দিলাম। এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্নগুলো করি, আমার সাথে সাথে ম্যাথ করে ফেলবা, বাসায় একটুখানি দেখবা, দেখবা যে তোমার প্রিপারেশনটা কত সুন্দর মতো হয়ে যাবে, রেগুলার একটা রেগুলার। ওকে, এবার হচ্ছে আমাদের 1 নাম্বারটা শেষ, এখন 2 নাম্বার প্রশ্নটার দিকে একটুখানি তাকাও, আমি এটার একটু উপরের দিকে উঠে দিই। সবাই দেখতেছো না? প্রশ্ন ক্লিয়ারলি জি বোঝা ভাইয়া যায়? দেখতেছি। আচ্ছা, জি এখানে ভাইয়া। আমাদের দেখো এস ইকুয়াল জি টু দেওয়া ভাইয়া আছে একটা অন্যয়, এই অন্যয়ের এ আর একটা দেওয়া আছে, এটা আসলে 2 নাম্বার প্রশ্নের এটার গ নাম্বার ঘ নাম্বার অন্য মানে ক আর গ নাম্বার আরেক জায়গায় করে দিছে আরেকটা টাইপের মধ্যে। এখানে শুধুমাত্র দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, এটা যদি আমি এইচ ডাব্লিউ দিয়ে দেই তাহলে তোমরা করতে পারবা না? হ্যাঁ ভাই পারবো। ওকে, এটা এইচ ডাব্লিউ ভাইয়া করে, হ্যাঁ বলো, কিছু বলবা? না আচ্ছা, এটারে এইচ বলবেন ডাব্লিউ করে শোনো আমি বলি, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে আপলোড দিবা, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আচ্ছা ভাই ঠিক আছে। এটার স্ক্রিনশট নিয়ে রাখো, ক্লাস শেষ হবে সাথে সাথে এটারে করে এই খ নাম্বারটাকে এইচ ডাব্লিউ দিবা আমাকে, নাও, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। ওকে, ওকে ডান। ওকে, এবার দেখো 3 নাম্বারটা, ই সেটের উপাদান সমূহ নির্ণয় করো। 3-এর ক নাম্বারটা তোমরা কি পারবা নাকি আমি করে দিব? পারলেও করে দিব, না পারলেও করে দিব। তো যদি পারো আমার সাথে করো, আর না পারলে দেখো। তো এখানে আমাদের কি বলছে? ই সেটের উপাদান সমূহ নির্ণয় করো, তার মানে ই একটা কি পদ্ধতি, এটা কি পদ্ধতি বলো তো? তালিকা না সেট গঠন? এটা বলো, তালিকা না সেট গঠন? সেট গঠন, এটা অবশ্যই কি বলো সেট তো? গঠন। সেট সেট গঠন গঠন। পদ্ধতিতে আছে। তো আমাকে যদি বলে ই সেটের উপাদান এরকম সেট গঠনে দিয়ে যদি বলে উপাদান সমূহ নির্ণয় করো, তার মানে অবশ্যই আমাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে।
এরকম ভাবে একটা সেট দিয়ে যদি বলে উপাদান সমূহ নির্ণয় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে বলতো, এইখানে উপাদান তালিকা কিভাবে পদ্ধতি নির্ণয় নিতে করবো, হবে। আমরা তালিকা পদ্ধতি নিতে হবে। এখন এই টাইপের জিনিসপাতিকে কিভাবে তালিকা পদ্ধতিতে নিব, এখানে তো কোনো শর্ত নাই, বড় ছোট কিছু বলে নাই, কিভাবে করব? ইকুয়াল টু দিয়ে দিয়ে দিছে। যদি দেখো কখনো ইকুয়াল টু দিয়ে দিয়ে দিছে মানে সমীকরণ দিছে, আর কিচ্ছু না, তুমি দেখবা ইকুয়াল টু দিয়ে দিয়ে দিছে মানে কি বলতো, সমীকরণ দিছে। বা কোথাও কোথাও এই ইকুয়াল টু জিরো দিয়ে না দিয়ে শুধু এতটুকু দিয়ে দিবে, তাহলেও তোমরা এটাকে জিরো ধরে নিবা। যদি জিরো না দিয়ে দেয়, ইকুয়াল টু জিরো নাও দিয়ে দেয়, তাহলে তোমরা কি করবা ভাইয়া, জিরো ধরে নিবা। তো এই টাইপের জিনিস যেখানে বড় কিং ছোট বা কোনো শর্ত নাই, মনে রাখবা এই টাইপের জিনিসের যদি এটাকে আমরা বলবো সেট গঠন, এটার যদি তুমি তালিকাতে নিতে চাও, তাহলেই তুমি পাবা উপাদান সমূহ। আর এই তালিকাতে নেওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে মান বের করতে হবে। আশা করি এটা পারো, না পারলে দেখো এখানে। তো প্রথমে এই ক নাম্বার সলভ করার সময় ফার্স্ট অফ অল তোমরা এখানে লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে লিখে ই কি দেওয়া আছে এটা তোমরা একটু নিজেরা খাতায় লিখে ফেলো। ঠিক আছে, ই কি দেওয়া আচ্ছা ভাই। আছে, মানে ই যেটা দেওয়া আছে সেটা লিখবা। এখানে আমি আর টাইম বাঁচানোর জন্য লিখলাম না, এখান থেকেই দেখতে পাচ্ছ যে কি দেওয়া আছে। তো তারপরে তোমরা জাস্ট করবা কি, এখানে লিখবা, লিখবা হচ্ছে এখানে, এখানে লিখে যেই টার্মটাকে মিডল টার্ম করতে হবে সেই টার্মটাকে লিখবা। কোন টার্মটাকে মিডল টার্ম করতে হবে, আমাদের এই যে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ বি ইকুয়াল টু কি বলতো, জিরো। জিরো। এটাকে সলভ করার বুদ্ধি কি, সলভ করার বুদ্ধি হচ্ছে ভাইয়া এটাকে মিডল টার্ম করে ফেলতে হবে। এটাকে মিডল টার্ম করে বা সমীকরণটাকে সমাধান করে ফেলতে হবে। সমীকরণটাকে সমাধান করে তারপর হচ্ছে গিয়ে অলরেডি মিডল টার্ম করে দেওয়াই আছে, তোমাদের এখানে কিছু করতে হবে না, বাট সমীকরণটাকে সমাধান করে এক্স এর যে দুইটা মান পাবা সেই দুইটা মানই হবে গিয়ে ই সেটের উপাদান সমূহ। বুঝতে পারছো? তো এখান থেকে আমরা যদি এটাকে সলভ করতে চাই, তাহলে এক্স স্কোয়ার, এই যে আমাদের এক্স এ প্লাস বি আছে, আমরা এই এক্সটাকে গুণ করে দিতে পারি, মাইনাস, তাহলে আমাদের আসে এ এক্স মাইনাস আমাদের আসে কি বি এক্স প্লাস হচ্ছে আমাদের আসবে হচ্ছে এ বি সমান সমান কি বলতো, জিরো। ঠিক আছে, তো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি সমান সমান জিরো। ওকে, এখান থেকে জাস্ট আমরা এক্সটাকে যদি কমন নেই তাহলে আমরা পাবো কি বলতো, এক্স মাইনাস এ। আর এখান থেকে যদি আমরা এখান থেকে কি কমন যায় বলতো, এখান থেকে কি কমন যায়, বি বিটা বি। কমন যায়, বি কমন যায়, তাহলে আমরা এখানেও পাই এক্স মাইনাস এ। দেখবা ভাই মিডল টার্ম যদি আসে, এত কঠিন মিডল টার্ম দেয় না, এটা তো দুই তিনটা বোর্ডে আসে, এই দুই তিনটা বোর্ডে আসা ম্যাথ এটা। এই ম্যাথটা এইরকম ভাবে এখানে এ বি এর জায়গায় পি কিউ দিয়ে দেয়, এম এন দিয়ে দেয়, দুই তিনটা বোর্ডে এই টাইপের ম্যাথ আসে। এইটাই একটুখানি চেঞ্জ করলে করতে পারে, বাট এটাই ঠিক আছে। তো এইটা যদি করে ফেলো ভালো মতো, দেখবা যে এই টাইপেরই ম্যাথ চলে আসে। তো এখান থেকে আমরা আরো কি দেখতে পাই বলতো, এখন এখানে আমরা এই সাইনটার এক্স মানে মাইনাস। হচ্ছে বা, বুঝছো, এই সাইনটার মানে হচ্ছে বা। তো আমি যখন এটা দিব মনে করবা আমি বা সাইন দিছি, বা তোমরা ডিরেক্টলি বা লিখতে পারো। ওকে, সো এখানে আমরা এক্স মাইনাস এ উভয় পাশ থেকে এক্স মাইনাস এ কমন যায়, এক্স মাইনাস এ কে কমন নিলে এখান থেকে কাকে কমন যায় বলতো, এক্স মাইনাস বি কমন যায় সমান সমান জিরো। এখন বলতো তাহলে দুইটা রাশির গুণফল সমান সমান জিরো হয়ে গেল না? কি হয়ে গেল বলো, দুইটা রাশির গুণফল সমান সমান জিরো হয়ে গেল। তাহলে দুইটা রাশির গুণফল যদি জিরো হয় তাহলে তারা প্রত্যেকে আলাদাভাবে জিরো। দুইটা রাশির গুণফল জিরো হইলে তারা প্রত্যেকে কি আলাদা আলাদাভাবে হবে জিরো। জিরো। তার মানে আমরা এখানে এক্স মাইনাস এ সমান সমান ধরতে পারি জিরো, এক্স ইকুয়াল টু তাহলে কি এ। ওকে, আবার এক্স মাইনাস বি সমান সমানও কি ধরতে পারি জিরো, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে বি। বি। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি পাইলাম বলতো, এ কমা এ বি। 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 তাহলে আমরা ই সেটের উপাদান সমূহকে কি লিখতে পারি বলতো, ই সমান সমান এখন আমাদের সেট আকারে লিখতে হবে, তাহলে এ কমা বি। কেউ যদি এই সেট আকারে না লিখো তার অ্যান্সার কিন্তু হবে না। এটা কিন্তু সেটের উপাদান ছিল, যদিও আমরা সেটের বাইরে গিয়ে এটার হিসাব নিকাশ করছি, বাট আমাদের লাস্টে অ্যান্সারে এদেরকে সেট হিসেবেই লিখে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ই ইকুয়াল টু এ কমা বি। এটা বোঝা গেছে, সবাই বুঝছি বলো? জি। জি ভাই। জি ওকে, ভাইয়া। ওকে, ওকে, ক্লিয়ার, তাহলে মুছে দেই, তুলছো সবাই? জি ভাই তুলসী। ওকে সাবাস, তাহলে আমরা হচ্ছে মুছে দেই। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে ক নাম্বারটা শেষ, খ নাম্বারটা, এই খ নাম্বারটারও প্রমাণ সেম, এটা আমি এইচডব্লিউ হিসেবে দিলাম। সেম ভাবে তোমরা এইটাকে আমাকে করে ক্লাসের শেষে সাথে সাথে দিবা। ঠিক আছে, এখানে আগে এফ ইন্টারসেকশন জি করবা, এফ দেওয়া আছে জিও দেওয়া আছে, ইন্টারসেকশন করলে শুধুমাত্র, আচ্ছা এখানে খুবই একটা মজার জিনিস আসবে, দেখো তো এফ ইন্টারসেকশন জি যদি করো তাহলে কমন উপাদান কয়টা বলো, শুধু একটা, শুধু বড় একটা। তাহলে ম্যাথটা অনেক ছোট হবে। ঠিক আছে, এইচডব্লিউ করতে পারবে না? জি ভাই পারবো। ওকে, এটার সাথে সাথে করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে 4 নম্বরের এই প্রশ্নটার দিকে একটুখানি তাকাও। এখানে আরো একটা এইচডব্লিউ তোমাদের আমি দিয়ে দিব, এই যে এটাও তোমাদের এইচডব্লিউ দিয়ে দিব, এইচডব্লিউ।
খুবই সহজ ম্যাথ, বুঝছো, এই জন্য এইচডব্লিউ দিচ্ছি। তো এটাও তোমরা চাইলে এইচডব্লিউ, এটা যদি না কাছা বাধ্য, এটা করারই দরকার নেই, কারণ একই টাইপের ম্যাথ আর কত করবা। বি আর সি দেওয়া আছে, এটা বাধ্য, এটা করারই দরকার নাই। ওকে, এখানে 4 নাম্বারটার দিকে একটুখানি তাকাও। 4 নাম্বারটা হচ্ছে ক নাম্বার, উপসেট ও পূরক সেট কি। আচ্ছা, এখানে তো এটা উপসেট কি বলো, এটাও তোমরা জানো তাই না? কোনো সেট থেকে যে কয়টি সেট গঠন করা যায় তার প্রত্যেকে প্রদত্ত সেটের উপসেট, এটা কি জানো না সবাই? কোনো জি সেট থেকে যে কটি সেট গঠন করা যায়, এটাকে আমি আরেকটু ইলাবোরেটলি বুঝাই। সাপোজ মনে করো এ একটা সেট, এ একটা সেট কি বলতো, এটা 1 2 3 একটা সেট ধরো। বি আর একটা সেট, সেটা হচ্ছে তুমি এটার উপাদান নিয়ে বানাইলা, সেটা হচ্ছে শুধুমাত্র 3। তাহলে আমাদের কি বলতো, বি উপসেট অফ এ। তখন আমরা বলবো বি হলো বি এ সেটের একটি উপসেট, বুঝছো? তাহলে বি এ সেটের একটি উপসেট। তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি হলো বি হলো এ সেটের একটি উপসেট, সেটের একটি উপসেট। বুঝছো না? এখন এরকম উপসেট কয়টা হইতে পারে, এই সেটের উপসেট কয়টা হইতে পারে বলো তো? 8টা উপসেট হওয়া পসিবল। তো আমি এখানে সবচেয়ে সহজ সিম্পল একটা উপসেট নিয়ে দেখাইলাম, যে আমি এ হচ্ছে যদি 1 2 3 হয়, তাহলে বি হবে শুধু 3, তাহলে বি সাবসেট অফ এ, এটার ইংলিশ হচ্ছে বি সাবসেট অফ এ, বা বি হলো এ সেটের একটি উপসেট। বুঝছো? এটা বুঝে গেছো না বলো? জি ভাইয়া। আর পূরক সেট কি? যদি সাব আলোচনায়, হ্যাঁ, সার্বিক সেট থেকে যদি কোনো সেটকে বাদ দেয়, তাহলে সেটাই বাধ্য হচ্ছে হয় আমাদের পূরক পূরক সেট। সেট। ওকে, যদি এইভাবে লিখবা, যদি 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 ইউ কোনো কোনো সেট হয়, কোনো মানে ইউ সার্বিক সেট হলে, বা এইভাবেও বলো, ইউ সার্বিক সেট হলে, এভাবেও বলতে পারো ইউ সার্বিক সেট। ইউ হচ্ছে আমাদের সার্বিক সেট, এবং এবং এ ইউ এর এ ইউ এর একটা কি বলতো, ইউ এর একটি উপসেট না? জি হ্যাঁ, তাহলে ইউ সার্বিক সেট এবং এ ইউ এর একটি উপসেট হলে যদি আমরা ইউ থেকে এ কে বাদ দিয়ে দিই, তার মানে ইউ বাদ এ সমান বা এ প্রাইম অর অথবা এ সি হলো, বুঝছো? তার মানে ইউ সার্বিক সেট এবং এ ইউ এর একটি উপসেট হলে ইউ বাদ এ, বা এটার আমরা এ প্রাইম অথবা এ সি, এটাই হচ্ছে আমাদের হলো ইউ সেটের, আচ্ছা, এ সেটের, বা আমরা বলতে পারি ইউ প্রাইম বা ইউ এ বা এ প্রাইম হলো পূরক একটি সেট। পূরক সেট। কার পূরক সেট? ইউ এর পূরক সেট, তাই না? পূরক সেট। তো এতটুকু বললেই হয়ে যাবে। তো ক নাম্বারের জন্য জাস্ট এতটুকু লিখলে, এ একটি সেট হলে বি তাদের উপসেট, তার মানে বি সাবসেট অফ এ। আর পরের লাইনে হচ্ছে আমাদের পূরক সেট কি, ইউ সার্বিক সেট এবং এ ইউ এর ইউ সার্বিক সেট ইউ সার্বিক সেট এবং এ ইউ এর একটি উপসেট হলে ইউ বাদ এ বা এ প্রাইম অথবা এ সি হলো একটি পূরক সেট। এইটা লিখলেই হবে, বুঝছো? তো এটা তো সবাই জানো, পূরক সেট বের করতে জানো, কিভাবে পূরক সেট বের করে জানো না? ধরো জি ভাই, ইউ যদি হচ্ছে আমাদের 1 2 3 হয়, আচ্ছা ধরি এটা তোমাদের, থেকে ধরো উপাদান ইউ এ হলো মাইনাস ওয়ান করলে টু থ্রি আর এ হচ্ছে গিয়া ধরো 2 3, এ হচ্ছে গিয়া 2 3, তাহলে বলো তো এ প্রাইম কত, এ প্রাইম বা পূরক সেট কত? ওয়ান তাহলে ওয়ান। ইউ বাদ, হ্যাঁ, ইউ বাদ এ, তাহলে আমরা ইউ থেকে এ কে বাদ দিলে যেই উপাদানগুলো কমন আছে সেগুলো বাদ যায়, তাই না? তাইলে আমাদের এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 1, কমন উপাদানগুলো বাদ যায়। আর প্রথম সেটে যা পড়ে থাকে তাই, দ্বিতীয় সেটে কি থাকলো না থাকলো সেটা আমাদের দেখার বিষয় না, এটা তো সবাই জানো না? জি ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তো এখানে এরপরে খ নাম্বারটা তো তোমাদের বললাম, যদি না করো তাও কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের এখানে টাইপ 2 এর দিকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ, মানে একটা সেট আমাদের দেওয়া থাকবে, সেটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো একের গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এটা, দেখো একের গ নাম্বার প্রশ্নটা আমাদের ছিল যে এস ইকুয়াল টু এক্স ওয়াই, এখানে যদিও উদ্দীপকটা লাগতো না, তারপরে একের প্রশ্ন যেহেতু আমি উদ্দীপকটা তোমাদের এখানে উল্লেখ করে দিছি আর কি, বুঝছো? ওকে, তো এখানে আমাদের টাইপ 2 এর তো প্রথম ম্যাথটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের কি বলছে, এস ইকুয়াল টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল টু
√4 - x² অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম এস নির্ণয় করো। আচ্ছা, আমি এমসিকিউ ক্লাসে বুঝাইছিলাম, যদি একটা প্রথমে অন্বয় নির্ণয় করবো আমরা। প্রথমে একটা কি নির্ণয় করবো? অন্বয়। অন্বয়ের প্রথম উপাদানগুলোকে বলবো আমরা ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে আমরা কি বলবো বলতো? রেঞ্জ। রেঞ্জ। অন্বয়ের প্রথম উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোকে বলবো রেঞ্জ। তাহলে ফার্স্ট অফ রেঞ্জ। অল আমাদের তো অন্বয় নির্ণয় করতে হবে। তো অন্বয় নির্ণয় করার টেকনিকটা কি তোমাদের মনে আছে? এটা পারো? বলো বলো, পারো? মনে আছে? পারতা এখন মনে নাই এরকম, নাকি পারোই না, বা হচ্ছে আহ নতুন দেখলা? কোনটা বলো তো, তোমরা যারা ক্লাসে আছো তারা বলো। পারতা মনে নাই, নাকি হচ্ছে এখনই পারো, নাকি হচ্ছে গিয়ে পরে দেখলে পারবা? কোনটা? ব্যাপারই না। আচ্ছা, পারোই না, ঠিক আছে। তাহলে খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে আমাদের কি বলছে? অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। একটুখানি আমি তোমাকে প্রশ্নটা বুঝাই। ফার্স্ট অফ অল দেখো, এখানে এই যে এক্স ওয়াই উপাদানগুলো আসবে হচ্ছে এক্স ওয়াই আকারে। এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে কোথা থেকে? এ থেকে, এবং এদের মধ্যে একটা থাকবে শর্ত। তার মানে দেখো, এই যে এইগুলা দেওয়ার মানে কি? এখানে মানে হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স মানে হচ্ছে উপাদানগুলো আসবে একটা করে। যেমন এই যে ধরো এখানে 1 2 -1 -2 এইভাবে একটা একটা করে আসবে। এক্স সাজ দ্যাট এক্স এই কথাটার মানে হচ্ছে উপাদানগুলো কয়টা করে আসবে ভাইয়া? সেটের একটা উপাদানগুলো একটা। একটা করে আসবে। বাট কোন সেটে যদি দেখো এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই আকারে আছে, দেখো তো এক্স কমা ওয়াই সাজ দ্যাট দেখা যায় নাকি? আমি একটু জুম করবো, একটু জুম করি, তাহলে দেখো। এখন প্রশ্নটা আগে বুঝো, দেখা পরে যায়। আবার নোট করবো না। দেখা যায়? তাহলে আচ্ছা ঠিক আছে, আগের মতোই রাখি। আগের আগের মতোই রাখলাম। তো এখানে দেখো এক্স কমা ওয়াই এইটা দেওয়ার মানে কি ভাইয়া? এক্স কমা ওয়াই দেওয়ার মানে হচ্ছে যে জোড়ায় জোড়ায় আসবে। সাপোজ এই যে 3,5 আকারে আসবে, অথবা 2,3 আকারে আসবে, মানে ক্রম জোড় আকারে আসবে। এই প্রথমে এই কন্ডিশনটুকু বুঝছো কিনা? এক্স ওয়াই সাজ দ্যাট, তার মানে এই এস সেটের যেই উপাদানই পাবা সেগুলো এক একটা কি পাবা বলতো? জোড়া জোড়া পাবা, ক্রম জোড় পাবা, এক্স কমা ওয়াই আকারে পাবা। বুঝছো? মানে ধরো একটা উপাদান ধরো হলো 3, একটা উপাদান ধরো হলো 3, পরের উপাদানটা হবে 5। এই 3 হবে আমাদের এক্স এর উপাদান, আর এই 5 হবে কি? ওয়াই এর উপাদান। বুঝতে পারছো? এক্স ওয়াই সাজ দ্যাট, এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এক্স কমা ওয়াই এই কথাটার মাধ্যমে কি বুঝাইতে চাইছে এটা বুঝছো কিনা আমাকে আগে বলো। বুঝছি হ্যাঁ ভাইয়া। ভাই, বুঝছি হ্যাঁ, ভাই। এই এই কথাটার মানে হচ্ছে জোড়ায় জোড়ায় আসবে উপাদানগুলো, আর সিঙ্গেল সিঙ্গেল আকারে আসবে না, উপাদানগুলো জোড়ায় জোড়ায় আসবে। এখন জোড়া যে আসবে, তাহলে প্রথম মানটা আসবে এক্স এর মান। তাহলে এক্স এর মানটা কোথা থেকে আসবে ভাই? এক্স এর মানটা আসবে কোথা থেকে? এক্স বিলংস টু দেখো এ। তার মানে এক্স এর যাই মান হবে সেটা এর বাইরে যেতে পারবে না, আর এ সেট এখানে এর অলরেডি মান দেওয়া থেকে আছে। হবে। হ্যাঁ, মানে এক্স এর যাই মান হবে, এক্স এর যত মান তুমি লিখবা সবগুলা এর ভেতর থেকে লিখতে হবে, এর বাইরে কোনো মান লেখা যাবে না। যাবে না। ওকে? তুমি আন্তাজে নিতে পারবে না, এর ভেতর থেকে আসতে হবে এক্স এর মান। আবার ওয়াই এর মানগুলো কার ভেতর থেকে আসতে হবে বলো? এর থেকে। এর ভেতর থেকেই আসতে হবে। আবার ওয়াই একটা শর্ত মানতে হবে, ওয়াই এর মানগুলো আবার এই শর্তটা মানতে হবে। এক্স এর মান যা হবে 4 থেকে সেই মানটা বিয়োগ করে বর্গমূল হবে ওয়াই এর মান। তার মানে ওয়াই এর যে কোনো মান তুমি নিতে পারবে না। ওয়াই এর প্রথম কন্ডিশন হচ্ছে ওয়াই এর মানগুলো আসতে হবে এ থেকে। বাট এ থেকে আসলেই হবে না, এই শর্ত যারা যারা মানবে তাদের ক্ষেত্রে নিব। এক্স এর জন্য আমার কোনো সমস্যা নাই, এক্স এর উপর কোনো শর্ত নাই, এক্স এর মান আমি এ থেকে ডিরেক্টলি নিয়ে নিব। কিন্তু ওয়াই এর মানগুলা এর ভেতরে থাকতে হবে, মানে এ থেকে আসতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াই এর মানটা এক্স এর সাথে এই সম্পর্ক কি করতে হবে? মানতে হবে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এ। এরপরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এই শর্ত। আমার এর দিকেও তাকাইতে হবে, আবার শর্তের দিকেও তাকাইতে হবে। সেটার উপর ডিপেন্ড করে আমরা এক্স এর মানও আনবো, ওয়াই এর মানও আনবো। কথা কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে স্যার। তো চলো আমরা এখন প্রথমে আমরা এই কথাটা যদি বুঝে যাও, তাহলে আগে সবার আগে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো? এ। তাহলে সবার আগে আমরা এটার যদি গ নাম্বার প্রশ্নটা করি আমরা, তাহলে দেওয়া আছে, আমরা সবার আগে লিখতে পারি হচ্ছে দেওয়া আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কি এখানে বলো? এ না? সো জি, দেওয়া আছে এর আমাদের মানটা। এর মানটা আগে লাগবে, এ তো তালিকায় আছে। সো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, এবং আমাদের কি, এবং আমাদের হচ্ছে, এবং আমাদের x² লেস দেন ইকুয়াল টু 4। এখন এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন এখানে একটুখানি খেয়াল করো, এক্স কোথা থেকে আসবে ভাই? এক্স কোথা থেকে আসবে বলো? জেড থেকে। জেড থেকে। এক্স আসবে হচ্ছে জেড থেকে। আর আচ্ছা, এখানে আমরা একটুখানি লিখে দিই তো। জেড ইকুয়াল টু কি হইতে পারে বলো? জেড মানে হচ্ছে, জেড এর মানে কি বলো?
জেড এর মানে কি? পূর্ণ পূর্ণ প্লাস সংখ্যা। মাইনাস পূর্ণ সংখ্যা, পূর্ণ প্লাস সংখ্যা, তাহলে মাইনাস দুইটা জেড থাকবে। শুরু হয় কোথা থেকে বলো? জেড শুরু হয় জিরো, 0 জিরো থেকে, থেকে। তারপরে +1ও থাকে, -1ও থাকে, +2ও থাকে, -2ও থাকে, +3ও থাকে, -3ও থাকে, এরকম করে অসংখ্য জেড যাইতে পারে। তো এই অসংখ্য ভ্যালুর মধ্যে যারা এই শর্ত মানে তাদেরকেই আমরা এ এর মধ্যে নিব, যারা এই শর্ত মানে না তাদেরকে আমরা এ এর মধ্যে নিব না। কথা বুঝাইতে পারছি? তাহলে এ সমান সমান আমরা ডিরেক্টলি দেখি 0 নিতে পারি কিনা। যদি 0 বসাই এক্স এর জায়গায়, 0² 4 থেকে ছোট, কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা না আছে ভাইয়া, 0 নিলে? তাহলে আমরা না। 0 নিতে পারবো। এবার দেখো +1 নিলে 1² মানে 1 4 থেকে ছোট, -1ও নিলে -1² মানে 1 4 থেকে ছোট। এখানে কোনো সমস্যা আছে? +1 -1 দুইটার জন্য কোনো সমস্যা আছে? না না ভাইয়া, ভাইয়া। নাই। তাহলে +-1 আমরা নিয়ে নিতে পারবো। তো +-2 এর কথা চিন্তা করো, +-2 এর কথা চিন্তা করো, বলো তো এটা কি করতে পারি আমরা? দুইটা নিতে পারি। হ্যাঁ, 2ও নিতে পারি, কারণ 2 × 4, +2ও 4, -2ও 4, 4 থেকে ছোট না বাট সমান। তো আমাদের এখানে বলেই তো দিছে লেস দেন ইকুয়াল, তাহলে ছোট হয় নাই কিন্তু সমান হয়েছে, ওই কন্ডিশন মানছে, তার মানে আমরা +-2ও নিতে পারি। 3 নিতে পারবো? না। 3 তিরিকে 9 হয়ে যাবে। +3 নেই অথবা -3 নেই, 9 হয়ে যাবে। 9 তো 4 থেকে ছোট না, কন্ডিশন মানে না, তাহলে আমাদের এখান থেকেই হচ্ছে নেওয়া বন্ধ। ওকে, ওকে। দেখো এখন এখন এখানে তাকাও ভাই, এক্স এর উপর কোনো শর্ত নাই, এক্স এর উপর কোনো শর্ত নাই, তার মানে এক্স আমি ডিরেক্টলি কোথা থেকে নিয়ে নিতে পারবো বলো? এ থেকে নিয়ে নিতে পারবো। পারবো। বাট ওয়াই নেয়ার জন্য কি দরকার আমার? এই শর্ত শর্ত। মানতে হবে। তাহলে এক্স এর মান আমি এই এর থেকে নিয়ে বসায় দিয়ে ওয়াই এর মান যেটা যেটা পাবো সেটাই নিতে হবে, এটা ছাড়া আমি কিছু নিতে পারবো না, তাই না? তাহলে আমরা জাস্ট জি। বলবো দেওয়া আছে প্রদত্ত শর্ত আছে, এটা লিখি, প্রদত্ত শর্ত লিখি, প্রদত্ত শর্ত। তাহলে প্রদত্ত শর্ত কি বলো? প্রদত্ত শর্ত, ওয়াই ইকুয়াল টু √4 - x²। যদি যদি শর্ত এভাবে না দিয়ে অনেক ভাবে দিয়ে দিতে পারে। ধরো এরকম ভাবে দিয়ে দিল, ধরো এভাবে দিয়ে দিল যে y-4 = x², এইভাবেও এটা দিয়ে দিতে পারে। ধরো দিয়ে দিল যে y-4 হোল স্কোয়ার হচ্ছে x², এইভাবে। আচ্ছা না, এটা ভুল লিখে ফেললাম, দাঁড়াও। এটা অন্যভাবে যেটা থাকতে পারে সেটা হচ্ছে y² + x² = 4, ধরো এইভাবে আছে। এই শর্তটা এভাবে না থেকে এভাবে আছে, তাহলে তোমার কাজ কি হবে বলো তো? তোমার কাজ কি হবে? যেভাবে থাক, বা এটা এইভাবে না থেকে আবার এভাবেও কিন্তু থাকতে পারে, সেম জিনিসটা এভাবেও থাকতে পারে যে y² - 4 = x²। যেমনি ইচ্ছা থাক, তোমার প্রধান কাজ কি হবে বলো বলো বলো? প্রধান কাজ হবে ওয়াই কে সিঙ্গেল করা। তোমার কাজ হবে কি বলো? ওয়াই কে ওয়াই কে সিঙ্গেল করা, সিঙ্গেল করা। তো সিঙ্গেল ধরো করা। সাপোজ সাপোজ এইভাবেই আছে, তাহলে আমরা এটা ওয়াই কে কিভাবে সিঙ্গেল করতে পারি? এই y² ওয়াই কি স্কয়ার লিখতে পারি? 4 - 4 x²। - x²। আর ওয়াই কে যদি আমি ওই পাশে গিয়ে বর্গমূলটাকে রুট করে দিই, তাহলে 4 - x²। বুঝাইতে পারছি? জি। তো দেখো এই জিনিসটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। সো তোমার কন্ডিশন যাই দেয়া থাক, তোমার এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। ফরম্যাটটা কি? কোন ফরম্যাট? কোন ফরম্যাট বলো? ফরম্যাটটা হচ্ছে গিয়ে ওয়াই কে, ওয়াই এর মান সিঙ্গেল করতে হবে। হ্যাঁ ওয়াই কে আলাদা করতে হবে। কারণ কি? কারণ আমরা এক্স হচ্ছে স্বাধীন চলক ধরি এবং এক্স এর মান বসায় বসায় ওয়াই এর উপর কি মান আসে সেটা আমরা বের করি। ওকে, তাহলে আমাদের শর্ত ডিরেক্ট দেওয়া ছিল, তাই আমাদের কোনো হ্যাসেল করা লাগে নাই, আমাদের আর কোনো সমাধান মানে এটাকে সংক্ষেপণ করার কোনো দরকার পড়ে নাই, ডিরেক্টলি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে প্রদত্ত শর্ত হচ্ছে আমাদের এত, তাহলে হচ্ছে ওয়াই এর শর্ত মতে, শর্ত মতে এক্স এর মান প্রত্যেক, আচ্ছা আমরা এইভাবে লিখি যে প্রত্যেক প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য, মানে এর যে সকল মান, এক্স এর যে সকল মান এর মধ্যে আছে তাদের জন্য আমরা কি করব? ওয়াই এর মান, ওয়াই এর ওয়াই এর মান নির্ণয় করে নিচে একটা ছক বানাবো, ঠিক আছে? জন্য ওয়াই এর মান নির্ণয় করে কি বানাবো? করে ছকটি তৈরি করি, তো একটা ছক বানাবো, ঠিক আছে? তৈরি করি। এই পর্যন্ত লিখছো? বলো এই পর্যন্ত লিখছো? এবার হ্যাঁ হচ্ছে ভাই, একটা লিখছি। একটা ছক বানাও, একটা ছক বানাও। এই যে একটা ছক বানাইলাম, এই ছকের মধ্যে যদিও আমার একটুখানি পেন ট্যাব দিয়ে লিখতে ঝামেলা হচ্ছে, দাঁড়াও তাও যথেষ্ট চেষ্টা করতেছি সোজা করে আঁকার। ওকে, তো ধরো এখানে আমরা একটা ছক বানাইছি, এত বড় যদিও লাগবে না, দেখি কোন পর্যন্ত লাগে। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে আমাদের এক্স,
এটা ধরো হচ্ছে আমাদের এক্স নিব, এখানে আমরা ধরো ওয়াই নিব। এক্স এর ভ্যালু কত কত নিতে পারবো আমি বলো? 1 2, এক্স এর ভ্যালু কত কত নিতে পারবো? 3 4। কয়টা এক্স এর ভ্যালু কয়টা? এই যে দেখো 1, পাঁচটা। এই যে 5টা, 2 4 6, আচ্ছা হ্যাঁ 5টা। 1 2 3 4, এই যে 5টা। ফার্স্ট অফ অল যদি আমি জিরো নেই, এক্স এর ভ্যালু কত নিলাম? জিরো। জিরো যদি এখানে বসাই দিই পাবো কত বলো তো? 2। ওয়াই এর ভ্যালু কত পাবো? 2 পাবো না? জিরো স্কোয়ার মানে কি? 4 মাইনাস জিরো স্কোয়ার মানে হচ্ছে 4, রুট ওভার 4 মানে হচ্ছে 2। বুঝছো? জি। জি ভাই। এক্স এক্স এর ভ্যালু জিরো বসাই 2 পেলে, এখন যদি 1 বসাই, 1 বসাইলে কি পাবো? 1 1 তাহলে 3। 3 3 রুট রুট ওভার 3 3 পাবো। হ্যাঁ 1 বসাইলে রুট 3 তো পাবো। মাইনাস 1 বসাইলে, রুট মাইনাস 1 বসাইলে কি পাবো? রুট রুট 3। 3। রুট 3 পাবো, কারণ মাইনাস 1 বসাইলে মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, মাইনাস প্লাস মাইনাস যাই হোক স্কোয়ার আছে না, তাহলে মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 4 মাইনাস 1 মানে হচ্ছে রুট 3। এবার যদি 2 বসাই, 2 বসাইলে কত পাবো বলো? 4 0 জিরো। মাইনাস 2 বসাইলে কত পাবো? 0 তো। জিরোই পাবো, তাই না? এখন দেখো, জি। এখন দেখো ওয়াই কোথা থেকে আসবে ভাই? ওয়াই আসবে কোথা থেকে বলো? ওয়াই আসবে কোথা থেকে? এ থেকে। ওয়াই আসবে কোথা থেকে? এ থেকে। এ বাট থেকে। এই রুট 3, এই রুট 3 এর মধ্যে আছে? না ভাইয়া নাই। না। তাহলে আমরা বলতে পারি যে রুট 3, যেহেতু যেহেতু রুট 3 নট বিলংস টু কি? এ, তাই তাই আমরা কি বলতে পারি বলতো? এই যে 1 √3, 1 কমা √3, আর হচ্ছে কি -1 কমা √3, এই দুইটা উপাদানই নট বিলংস টু, এটার নাম কি? এস। এ। এস 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 না? এস এর উপাদান লিখতেছি না এগুলা? তাহলে এস সমান সমান হ্যাঁ। আমরা কি লিখতে পারি বলো? এস সমান সমান এই দুইটা ওয়াই, ওয়াই এর মধ্যে ছিল না, এই দুইটা 0 বাদ। 2 0 2, 0 2। তাহলে হ্যাঁ, তাহলে আমরা 0 2 2 0 -2 0, তাই না? আচ্ছা, জি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 0 2 2, 0 -2, 0, কারণ এগুলো সবই এর মধ্যে আছে। দেখো এক্স এর ভ্যালু আসবে এ থেকে, জিরো কি এর মধ্যে আছে না? হুম। এটা এক্স, হ্যাঁ এটা আছে। ওয়াই। এই যে 2 কি ওয়াই এর মধ্যে আছে না? আবার এই যে 2 এক্স এর মধ্যে 2 আছে, ওয়াই এর মধ্যে হ্যাঁ আবার হচ্ছে কি, এই যে দেখো জিরো আছে, তাই না? এক্স হচ্ছে আমাদের -2 ধরো যদি আছে। -2 হয়, তাহলে এর মধ্যে -2 আছে, এই যে এক্স আসবে এ থেকে, তো এর মধ্যে ওয়াই -2 ভিতরে আছে। 0। হ্যাঁ, আর ওয়াই আসবে এ থেকে, তাহলে জিরো, এটাও সব এর মধ্যে আছে। তার মানে আমরা এখানে এই যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি। জি। এখন আমাকে কি শুধু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে নাকি আরো কিছু বলছে? তারপর ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে ডোমেন রেঞ্জ জানি কিভাবে আমরা নির্ণয় করি? এক্স এর মানগুলা ডোমেন। হ্যাঁ, প্রথম উপাদানগুলা, দ্যাট মিন্স এক্স এর মানগুলাই হচ্ছে আমাদের ডোমেন, ওয়াই এর মানগুলাই হচ্ছে আমাদের কি? রেঞ্জ। তাহলে রেঞ্জ। সুতরাং আমরা বলতে পারি, এখানে আমাদের অথবা ছিল, যেহেতু ছিল, তাহলে সুতরাং আমরা বলতে পারি হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জও বের করে ফেলি আমরা এখানে, তাহলে এই টাইপটাও কমপ্লিট হয়ে যাবে। যদিও ডোমেন রেঞ্জ আমি নেক্সট ক্লাসে ফাংশনের গুলো দেখা, এই জন্যই বলতেছি যে নেক্সট নেক্সট উইকে যে হায়ার ম্যাথের ক্লাসটা হবে খুবই ইম্পর্টেন্ট। ওইটা থেকে মনে করো যে একটা প্রশ্ন তুমি পাবাই, নেক্সট ক্লাসটা যে করবা 4 মার্কের একটা কোয়েশ্চেন পাবা, ভাগ্য ভালো থাকলে 8 মার্কের কোয়েশ্চেন, অথবা এমসিকিউ তো করে দিছি অলরেডি, এমসিকিউ সবগুলো টাইপই করে দিছি। এখন তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে যেটা প্রবলেম ফেস করবা সেটা ভাইয়ারে দিয়ে দিবা, বুঝছো? সেইটা ভাইয়ারে হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা, নেক্সট ক্লাসে সলভ করে দিব। তোমরা আমাকে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবলেমও দিতেছো না, তার মানে তোমরা খুব ভয়ানক সিচুয়েশনে আসো। তোমরা মনে হয় পড়াশোনাও ঠিক মতো করতেছো না, নাকি তোমাদের প্রবলেম হয় না? বুঝতেছি না আমি কিছুই। কয়েকদিন যাক, পরীক্ষাটা নেওয়া শুরু করি, তারপরেই তোমাদের রেজাল্ট দেখে বুঝবো যে কার কি অবস্থা। ঠিক আছে, সো আমরা এখান থেকে জাস্ট কি লিখতে পারি, সেটা হচ্ছে ডোমেন। তাহলে আমরা এখান থেকে ডোমেন লিখতে পারি। ডোমেন কত লিখতে পারি বলো? বলো বলো বলো, ডোমেন কত লিখতে 0 পারি? 0 2 0 মাইনাস 2 জিরো টু -2। -2, তাহলে 0 2 -2, এটাই হচ্ছে আমাদের ডোমেন। সো এখানে আবার একটা দাগ রেখেছো কেন? 0 2 আর হচ্ছে -2, এগুলো হচ্ছে আমাদের ডোমেন। তাহলে রেঞ্জ কত লিখতে পারি বলো? রেঞ্জ 202 রেঞ্জ 200 20। 20, শুধু 20, 2,0। ওকে, পেরে গেছে, যাক ভালো। এরপরে হচ্ছে এইটা আমি তোমাদের, এই যে 2 নাম্বারটা দেখো, এখানে আমাদের বলছে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বি দেওয়া আছে এটা, তো এটাকে, আচ্ছা এটা এটা তুলছো সবাই বলো? জি তুলসী ভাই ভাই। তুলছি। ওকে, আমি মুছে দিচ্ছি, এটাকে আমি মুছে দিলাম, এটাকে আমি মুছে দিলাম।
ওকে, ঠিক আছে। এরপরে বলো, এই যে এটা বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাই না? বি সেট, তাহলে আমাদের এই যে বি, বি ইকুয়াল টু কি আসে বলো? এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক। আচ্ছা আমি লিখলাম না, তোমরা এখান থেকে দেখতেছো না, আমি আর এটা লিখলাম না, এনার জায়গাও হবে না। তো এখানে থেকে দেখো এক্স সাজ দ্যাট এক্স, আমি জাস্ট এখানে বি সমান সমান লিখি। ক নাম্বারের প্রশ্ন তো, সো এত বেশি বড় করার দরকার নেই, জাস্ট এক লাইনে লিখলেই হয়ে যাবে। বি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? তো ধনাত্মক পূর্ণ সংখ্যা হইলে এখানে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটার মানে কি বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আমাদের কি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি বলো? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি কি বলো? 0 1 2। এই জিরো কি ধনাত্মক ঋণাত্মক কিছু ধরা হয়? জিরো তো না ভাইয়া, নিরপেক্ষ। তাহলে শুরু হবে কত থেকে 1 বলো? 1 ওয়ান থেকে। থেকে, টু, থ্রি, ফোর, ডট 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 ডট। জিরো আসবে না, কারণ জিরো ধনাত্মক বা ঋণাত্মক কিছুই ধরা হয় না, জিরো হচ্ছে নিরপেক্ষ, তাই না? সো যদি আমাদের বলতো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা জিরোটাকে ইনক্লুড করব না, এটা স্বাভাবিক সংখ্যার সমান, বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এখানে আমরা জাস্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আহ, যদি অঋণাত্মক বলতো, দেখো ধনাত্মক বলতে দেখে জিরো নেই নেই, যদি অঋণাত্মক বলতো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তখন কি হইতো বলতো? তখন জিরো আসতো। আমার কথাটা মনে রাখো, খাতায় লিখে রাখো। যদি বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুরু হবে এক থেকে অসীম পর্যন্ত, আর যদি বলে অঋণাত্মক তাহলে শুরু হবে শূন্য থেকে। এই দুটা কথা লিখে রাখো, অঋণাত্মক মানে শুরু হবে শূন্য থেকে। আচ্ছা আমি লিখে দিই, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর যদি তোমাকে বলা হচ্ছে অঋণাত্মক, অঋণাত্মক, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক হচ্ছে পূর্ণ সংখ্যা। So, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 2 3 ডট ডট ডট, বুঝছো? ওকে, তো আমাদের এটা লাগবে না, তো আমি একটু মুছে দিচ্ছি, এটা তোমরা খাতায় লিখে রাখো, তাহলেই হবে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু বলছে, আর আমাদের শর্ত কি বলো? শর্ত হচ্ছে রুট এক্স ইজ লেস দেন টু। তা ফার্স্ট অফ অল আমরা এক্স এর জায়গায় কত বসাইতে পারি বলো তো? ওয়ান বসাইতে পারি। তাহলে রুট ওয়ান লেস দেন টু, এটা তো সত্যি, কারণ ওয়ান লেস দেন টু, এটা কিন্তু সত্যি, বুঝছো? তাহলে তুমি ওয়ান নিতে পারবা, তাহলে ওয়ান নিতে পারবা। আবার যদি টু নাও, রুট টু লেস দেন টু, এইটা কত আসে বলো? যদি রুট টু করো তাহলে 1.4142, সেটা অনেক, এটা হচ্ছে গিয়ে তোমার একটা অমূলদ সংখ্যা, এটার কোনো শেষ নেই। তো আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে আমাদের যদি হয়ে যায় কেন, আচ্ছা এখান থেকে যদি আমি লিখি তাহলে আমাদের এখানে রুট টু এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 1.4142 ডট 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 লেস দেন টু। এটাও কি কন্ডিশন সত্যি না বলতো? দুইয়ের থেকে ছোট না এটা? হ্যাঁ ভাইয়া। ওকে, এবার আমরা যদি থ্রি নেই, তাহলে থ্রি নেই লেস দেন রুট টু, এইটা কি সত্যি কিনা দেখো। যদি আমি রুট থ্রি করি, তাহলে রুট থ্রি করলে আমি পাবো 1.73, 1.7320। এটা যেহেতু অমূলদ সংখ্যা, এটা কখনো শেষ হবে না, এভাবে যাইতে থাকবে, লেস দেন টু। এটাও কি সঠিক না বলতো? জি। এখন সঠিক। আমি যদি ফোর নেই, তাহলে ফোর নিলে কি চলে আসবে বলতো? টু, টু লেস দেন টু, এটা সঠিক না। তাহলে এরপরে আর একটাও সঠিক হবে না, হবে? না। জি না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলতো? বি সমান সমান আমরা কি বলে দিতে পারি? এখানে আমরা বি সমান সমান বলে দিতে পারি, কত কত আসবে আমাদের বলতো? বি সমান সমান আমরা বলে দিতে পারি কত কত আসবে? ওয়ান আসবে, টু আসবে, 1 থ্রি আসবে, 2 3। শেষ। 1 2 3। ওকে, সো এখানে আমাদের আসবে হচ্ছে 1, 2, 3। বুঝছো না সবাই? জি। ওকে। ওকে, সো আজকে আমাদের এই লাস্ট টপিক, এই ম্যাথটা আমরা জাস্ট করলে এরপরে হচ্ছে আরেকটা থাকবে, সেটাকে আমি তোমাদের HW দিব, ঠিক আছে? সো এইটা যদি তোমরা একটুখানি বুঝো, সো এখানে এটা মুছে দিই, এটা মুছে দিব। জি স্যার দেন। ওকে, সো এটা মুছে দিলাম। এরপরে দেখো এই কার্টেসীয় গুণজ, আমি তোমাদের জাস্ট একটুখানি কার্টেসীয় গুণজটা আগে একটুখানি শিখাই। তো রেনে দেকার্তে কার্টেসীয় গুণজ হচ্ছে তোমার আবিষ্কার করছে। তো কার্টেসীয় গুণজ আসলে কি করে? আমাদের একটা সম্পর্ক বা রিলেশন
একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের বা একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক স্থাপন করে বা রিলেশন স্থাপন করে। তো প্রথম উপাদানটাকে আমরা বলি ডোমেন, দ্বিতীয় উপাদানটাকে আমরা বলি রেঞ্জ। আর আসলে আমরা এক্স ওয়াই আকারে একটা অন্বয় আকারে পাই। কার্তেশীয় গুণজ আকারে আমরা যে কার্তেশীয় গুণজটা পাবো, দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে এক্স কমা ওয়াই, তো আমরা এটারে অন্বয় আকারে পাই। বুঝতে পারছো? সাপোজ আমি তোমাদের বুঝাই, এ ইকুয়াল টু মনে করো হচ্ছে আছে এ কমা বি, এ একটা সেট, বি আর একটা সেট, সেটা হচ্ছে ধরো বি, আচ্ছা সি কমা ডি ধরো, বি আর একটা সেট, সেটার উপাদান হচ্ছে সিডি, বি কমা এটার উপাদান হচ্ছে সিডি। এখন ধরো এ এর উপাদান হচ্ছে ডোমেন, বি এর উপাদান হচ্ছে রেঞ্জ। এখন তুমি এ আর বি এর সাথে যদি একটা সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে এই সম্পর্কটাকে আমরা কার্তেশীয় গুণজ দিয়ে করি, এ ক্রস বি দিয়ে করি। বুঝতে পারছো? এটাকে বলা হয়, এই সাইনটার নাম হচ্ছে কার্তেশীয় গুণজ। এইটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী রেনে দেকার্তে। তো এখানে আমাদের এই কার্তেশীয় গুণজের মাধ্যমে আমরা কি পাই বলো? একটা সেটের সাথে আর একটা সেটের সম্পর্ক পাই। কার্তেশীয় গুণজের মাধ্যমে কি পাই? একটা সেটের সাথে আরেকটা সেট কিভাবে সম্পর্কযুক্ত, এই সম্পর্কটা হচ্ছে আমরা এই কার্তেশীয় গুণজ সেটের মাধ্যমে পাইয়া থাকি। বুঝতে পারছো এটা? জি ওকে, সো আমরা যদি এখানে লিখি, তাহলে এ সেট হবে আমাদের এ কমা বি, আর বি সেট হবে হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ, বি সেট হবে আমাদের সি কমা ডি। তাহলে কার্তেশীয় গুণজ করার নিয়মটা জানো না সবাই, বলো তো? তো এটা আমাদের একটা মূলত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। তো এ ক্রস সি, তাহলে আমরা এ কমা সি লিখবো জাস্ট, তারপর আবার কমা, তাহলে আমাদের এ কস ডি, তাহলে এ কমা ডি লিখবো। প্রথম উপাদান দিয়ে দুইটারে করা শেষ, এরপরে কমা দ্বিতীয় উপাদানটা দিয়ে আবার করব। তাহলে এটা হচ্ছে আমাদের বি কমা সি, তারপরে কি বলতো, বি কমা ডি। তো এটা তুমি যেটা পেয়ে গেলা, একটা রিলেশন বা অন্যয় পেয়ে গেলা, সেটা হচ্ছে এ থেকে বি এর সাথে একটা সম্পর্ক। এটার আমরা কি বলবো বলতো? এ থেকে বি এর সাথে একটা সম্পর্ক। ওকে, বুঝছি? বলো বলো, ওকে। হ্যাঁ বুঝছি। জি জি ভাই ভাইয়া। বুঝছি। ওকে, এ থেকে বি এর সাথে একটা সম্পর্ক, এটারই আমরা বলি কার্তেশীয় গুণজ। তো এই কার্তেশীয় গুণজের এই প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স, যেহেতু এটা একটা ক্রমজোড় চলে আসছে, তাহলে দ্বিতীয় উপাদানগুলো কি বলতো? ওয়াই। এই যে এটার আমরা একটা ফাংশনের এক্স বলবো, আর এটা হচ্ছে আমাদের ডোমেন হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে আমাদের কি বলতো? রেঞ্জ। তারপর আমরা এখানে সম্পর্ক কি করলাম? এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক করলাম, মানে এক্স এর সাথে, আমরা তো জানি এক্স স্বাধীন চলক, ওয়াই অধীন চলক না, এক্স এর মান বসায় ওয়াই এর মান পাই। তো এরকম সম্পর্ক আমরা কার্তেশীয় গুণজের মাধ্যমে স্থাপন করতে পারি। বুঝতে পারছো? তো এই গুণজটার নাম কি বলতো? কার্তেশীয় গুণজ। এই যে টাইপে দেখতেই আছে অলরেডি, এই গুণটার নাম হচ্ছে কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজ কি করে বলতো? কার্তেশীয় গুণজ কি করে? অন্বয় গঠন করে, সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, কার্তেশীয় গুণজ হচ্ছে অন্বয় গঠন করে বা সম্পর্ক স্থাপন করে। তো কার থেকে কার সাথে সম্পর্ক? যেটা প্রথম থাকবে সেটা থেকে দ্বিতীয়টার সাথে একটি সম্পর্ক। বুঝছো? যেটা প্রথমে থাকবে সেটার সাথে দ্বিতীয়টার সাথে একটি সম্পর্ক। আশা করি বুঝছো। বুঝছো না? জি ভাইয়া। ওকে, এবার আমাদের যেই প্রশ্ন কিভাবে আসে একটুখানি দেখো। আমাদের এখানে বলছে এ সমান এত, এবং বি সমান হচ্ছে 2 3, সি সমান হচ্ছে 3 4 5। তো আমাদের এখানে কার্তেশীয় গুণ শুধুমাত্র এ বি সি তিনোটাই আমাদের করতে বলছে। তাই আমাদের এই যে বি দেওয়া আছে, সি দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি বলতো? এ। তো এটাই আমাদের একটা টাফ কাজ। এই যে এইটা একটু আগে আমি কিন্তু তোমাকে সলভ করে দিয়ে আসছি। ওইটা কি ছিল বলো? ওটা স্যার এ প্লাস এ বি। প্লাস বি ছিল। আর এইটা হচ্ছে জাস্ট কি? পি প্লাস কিউ। আমি কি এটা করে দেওয়া লাগবে, নাকি আমি ডিরেক্টলি এক্স ইকুয়াল টু কত পাবো সেটা আমি লিখে দিব বলো? ভাই করে ফেলছি এটা। করে ফেলছো না? এটার অ্যান্সার জি কি বলো? স্যার পি কিউ। হ্যাঁ, তাহলে আমাদের এ সমান সমান হবে গিয়ে পি কমা কিউ। তাহলে এ আমরা পাইলাম হচ্ছে পি কমা কিউ। এখনই করলা নাকি আগে করে ফেলছো? স্যার আগে করে ফেলছি। এই তো সাবাস। তো এটা আমাদের হবে জাস্ট পি কিউ, তাহলে আমাদের এটা জাস্ট হবে হচ্ছে পি কমা কিউ। ওকে, ওকে, পি কমা কিউ। এখন আমাদের বি তো দেওয়া আছে, বি কত দেওয়া আছে বলো? বি দেওয়া আছে 2 3। 2 3। সি কত দেওয়া আছে বলো? 3 4 5। তাহলে 3 4 5। ওকে, তো আমাদের ফার্স্ট অফ অল বি ইউনিয়ন সি করতে হবে, তার সাথে এ ক্রস করতে হবে। তো আমরা যদি এখানে বি ইউনিয়ন সি করতে যাই, তাহলে বি ইউনিয়ন সি কত হবে বলো তো? 2 টু আসবে, থ্রি 3 আসবে, আর কত আসবে বলো? 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, তাই না? বি ইউনিয়ন সি, তাহলে 4ও আসবে, আর কি আসবে? 5ও ফাইভ আসবে। ওয়াজ। চারটা উপাদান চলে আসলো। এখন আমাদের করতে হবে এ ক্রস বি ইউনিয়ন সি। এইটা আমাদের করতে হবে, তাই না? ফার্স্ট অফ অল আমরা এ লিখ, এ আমাদের কথা, এ হচ্ছে আমাদের পি কমা কিউ। ঠিক আছে, আমরা লিখলাম এ, আর হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ বি ইউনিয়ন সি কত আমাদের? 2 3 4 5।
ভালো কথা। এখন আমাদের এটা কার্টেসীয় গুণ যদি আমরা করতে চাই, বড় একটা জায়গা লাগবে, তো আমি এখানে লিখলাম। তো ফার্স্ট অফ অল কি হবে, জাস্ট এটা থেকে এই যে এটা দিয়ে প্রত্যেকটার সাথে একবার একবার করে নিব। তাহলে ফার্স্ট অফ অল কি নিব বলতো, পি কমা কত নিব, P2 2 P2। তারপরে কত নিব বলতো, 3 P3 P3। তারপরে কত নিব বলতো, P4 P4। তারপর আমরা কত নিব বলতো, P5। P5 শেষ না, আর আছে? জি না এবার আমাদের কি নিতে হবে, কিউ নিতে হবে। তাহলে Q আমরা কত নিব, এটা Q2 Q2। Q2 তারপর আমরা কত নিব, Q3 Q3। তারপর আমরা কত নিব, Q4 Q4। তারপর আমরা কত নিব, Q5 Q5। শেষ। So, আমরা এ ক্রস বি ইউনিয়ন সি করে ফেলছি। এখন আমাদের করতে হবে এ ক্রস বি, এরপরে করতে হবে এ ক্রস সি, এইটারে আবার আমাদের কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। সো দাঁড়াও, এগুলোর একটু ছোট করে নেই, সো দ্যাট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে। ওকে, সো এটা কি দেখা যায়, ছোট করার পরেও কি দেখা যায়, বুঝো তোমরা? জি স্যার দেখা যায় আচ্ছা, না বুঝলেও আমরা সমস্যা নেই, এনি টাইম আমরা এটাকে বড় করতে পারবো। আপাতত এখানেই থাক। আচ্ছা, তো এখান থেকে আমাদের এই যে ফার্স্ট অফ অল আমাদের এখানে কি দরকার, এখান থেকে আমাদের দরকার হচ্ছে আহ এ ক্রস বি। তাহলে আমাদের এ ক্রস বি আমরা করি, এ ক্রস বি। এ ক্রস বি মানে কি বলো, এ হচ্ছে আমাদের পি কিউ, এ হচ্ছে আমাদের কি পি কিউ ক্রস বি, বি হচ্ছে আমাদের কত, বি হচ্ছে আমাদের 2 3। এটা তো দুনিয়ার সহজ। তো এখান থেকে আমরা যদি করি তাহলে এটা কি আসবে বলো, ফার্স্ট অফ অল আসবে P2, তারপরে কি আসবে বলো, P3, তারপরে কি আসবে বলো, Q2, তারপরে কি আসবে, Q3। তাই না? এ ক্রস বি হইছে, আমারটা হইছে বলো। জি ভাইয়া হয়েছে এবার আমাদের লাগবে হচ্ছে এ ক্রস সি, এ ক্রস সি লাগবে, এ ক্রস সি, এ ক্রস সি আমাদের কি লাগবে, এ হচ্ছে আমাদের পি কিউ, পি কমা কিউ ক্রস সি আমাদের কি লাগবে বলো। আচ্ছা, সি হচ্ছে আমাদের 3 4 5, 3,4,5। ওকে, সো এটার যদি কার্টেসীয় গুণজ আমরা করি, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি পাবো বলতো, P,3, P3, P4, তারপরে P2 P3 P3 P4, তারপরে কি পাবো বলতো, P5। তাই না? তারপর হচ্ছে আমাদের কি পাবো, Q3, Q4, তারপরে হচ্ছে কি বলতো, Q5। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, এ ক্রস বি এটার সাথে আবার কি করব, ইউনিয়ন করব এ ক্রস সি দিয়ে। এই দুটাকে ইউনিয়ন করে ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো বলো। এই যে সবগুলো আমি আর এখানে সেটগুলো লিখলাম না, একসাথে নিয়ে নিই। তাহলে P2 P3, এই যে P2 P3 আছে, তাহলে আমি নিয়ে নিই। ফার্স্ট অফ অল আমরা কি নিব বলতো, P,2, তারপর হচ্ছে P,3, P,2, P,3। এবার হচ্ছে আবার এই যে P,3 নিয়েছি, এরপর হচ্ছে আমাদের আবার কি আসবে বলো তো, P,4, তারপর হচ্ছে কি আসবে বলো, P,5। ওকে, P,5। ওকে এরপর আমরা পি নেওয়া শেষ, পি এর সবগুলা শেষ, এবার কিউ এর গুলা নেই, এই যে Q2 Q3। এখানে আমাদের আসবে কি বলো, ফার্স্ট অফ অল আসলো হচ্ছে Q2, তারপরে কি আসলো বলো, Q3। এরপরে কত আসবে, Q2 আসলো, Q3 আসলো, এরপরে কত আসবে বলো, Q3 এখানে শেষ। এরপরে দেখি Q4 আছে কিনা, হ্যাঁ Q4 আছে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে Q4, Q4 এরপরে কত নিব, Q5 Q5 Q5। দেখো একটুখানি এবার খেয়াল করে দেখো, এটারও যদি আমি একটুখানি ছোট করে দিই, মিলে গেছে একটুখানি, ভাইয়া হ্যাঁ রাইট একটুখানি খেয়াল করে দেখো যে আমাদের মিলে গেছে, আমাদের কিন্তু অলরেডি মিলে গেছে। ওকে, দেখো এখান থেকে এই যে আমাদের এ ইউনিয়ন এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এইটার সাথে এ ক্রস বি ইউনিয়ন সি হুবহু মিলে গেছে, P2 P3 P4 P5। এই যে P2 P3 P4 P5, আর হচ্ছে Q2 Q3 Q4 Q5, এই যে Q2 Q3 Q4 Q5 মিলে গেছে। তাহলে আমরা বলে দিতে পারি যে হচ্ছে আমাদের এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ঠিক আছে? ওকে, সো আমরা এটা প্রমাণিত লিখে দিব বা প্রুফড, আমরা ইংলিশে লিখে দেই প্রুফড। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে এটা, এই যে দেখা যায় বলো, এটা দেখা যায়, এই যে এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 3টা ম্যাথ দিছি, এই যে এটাও এইচডব্লিউ দিলাম, এটাও হচ্ছে এইচডব্লিউ দিলাম। তাই কয়টা ম্যাথ এইচডব্লিউ দিছি বলো, 3টা। এটা ম্যাথ একটা 3টা এইচডব্লিউ, আর হচ্ছে এই যে এখানে 2টা এইচডব্লিউ, এই যে টোটাল 3টা এইচডব্লিউ।
এখানে এখানে একটা এইচডব্লিউ আর এখানে দুইটা এইচডব্লিউ। স্ক্রিনশট নিয়ে রাখো বা তোমরা একটুখানি ওয়েট করো, আমি এটা আপলোড দিব। আপলোড দিতে দিতে এটা রেন্ডার হইতে হইতে একটু সময় লাগবে, 1 ঘন্টার মধ্যে এটা আপলোড দিয়ে দিব। তো তখনও তোমরা চাইলে করতে পারো, বাট রাতের মধ্যে এগুলো করে ঘুমাবা, বুঝছো, যারা ক্লাস আচ্ছা করছো। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই। ঠিক আছে, ক্লাস কেমন লাগে তোমাদের? বোরিং লাগে নাকি? না ভাই, ভালো না লাগে। না। লাইভ আচ্ছা ক্লাস করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু সবাই আসলে জয়েন করলে লাইভ ক্লাসগুলো আরো মজা হইতো, বুঝছো, বাট সবাই জয়েন করে না তো, সেই জন্য এতটা বোরিংনেস চলে আসে মাঝে মাঝে। ঠিক আছে ভাইয়া, যাও, এইচডব্লিউটা করো, আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম।